মর্নিং ফ্রেন্ডস, আমি চলে এসেছি লিপিস কিচমচির পক্ষ থেকে, তোমাদের দাদা ভাই। আর এই যে দেখো তোমাদের দিদি ভাই রেডি হচ্ছে ওখানে। আমরা এখন বের হব। আমাদের অফিস কেএমডি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম আছে দমদম জুলিয়ান ডে স্কুলের ওখানে স্কট গার্ডেনে, সেখানটার উদ্দেশ্যে বেরোচ্ছি। তা আমাদের এই বাইপাস রেলগেটের সামনে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। আমাদের বাড়ি থেকে আমরা 3 জন যাচ্ছি, ওদিকটা তোজো ওরাও সবাই যাবে। এখান থেকে 2টো গাড়ি ছাড়া হচ্ছে মোট, আর আগের থেকেও গাড়ি যাবে। তা কি কি হয় সব পাট করে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আজকে একটু বড় হয়ে যাবে, তোমরা দেখো। আর তুমি কিছু বলবে? সব এখন সাজতে ব্যস্ত। এই যে তিন্নি, একটু ঘুরে বলো হাই। আমরা 3 জনই রেডি মোটামুটি, এখন বেরোবো। গাড়ি 9:30 ছাড়বার কথা। তাই শীতকাল আর সানডে ইজ ফানি ডে, আর মজার দিন। চলো একসাথে কি করি, কি সব হবে, আনন্দ ফুর্তি গান সবই হবে। আমার ঘরের মধ্যে সব গিফটস রাখা আছে, সেগুলো নিয়ে বেরোবো। তো ফ্রেন্ডস, আমরা সবাই গাড়িতে বসে পড়েছি। তিনি গাড়িটা আগে নেওয়া, ওই সাদা গাড়িটার আগে সাইড করে দাঁড়াতে বলো। ওখানে আবার কি ব্যানার ফ্যানার লাগাবে। তোমাদের দাদা ভাই এটা সবাইকে দেখিয়ে নাও। হ্যালো, সবাইকে সবাই আসেনি এখন। আর যারা যারা এসেছেন, দুটো গাড়ি আছে বলবো। সাইড করে গাড়িটা রাখো। হ্যাঁ, সবাই আসুক, এখনো আসেনি। এখানটা সাইড করে রাখো। হ্যাঁ, না বেরোনোর দরকার নেই, দাঁড়াও। এই দেখো আমাদের গাড়ি রেডি। ওই একটা গাড়ি, এই একটা গাড়ি, 2টো গাড়ি রেডি। আমরা এখন সব বেরোবো। ফটোগ্রাফাররা সব রেডি হচ্ছে। কথা কাজ শুরু হয়েছিল দাদা। কেন, কি হয়েছে? পয়সাটা দিয়ে দিলে ভালো হতো। পয়সা এখন দেবে কেন? আসার পর দেবে। তেলের টাকা দিতে হবে। তেলের টাকা দেবে। তো ফ্রেন্ডস, চলে এসেছি বাসে। দেখলেই তোমরা, বাসে আমাদের 2টো গাড়ি ছিল। এটা হচ্ছে 26 সিটের একটা গাড়ি, আর একটা বড় গাড়ি ছিল। তো বিভিন্ন জায়গা থেকে মানুষ, মানে অফিসের স্টাফেরা এসেছেন ফ্যামিলি নিয়ে। তো ওই গাড়িতে কিছু লোক গেছে, আবার পার্সোনাল গাড়ি যাদের যাদের আছে তারা গেছে। তাতে চলে এসেছি এবার। এখানে আমায় ভয়েস দিতে হচ্ছে কারণ অনেক পিকনিক হচ্ছিল, মানে এক জায়গায় 5টা দল করছিল, অনেক বড় এলাকা এটা। তো আমি গান চলছে, ভয়েস দিচ্ছি। তাই আর দেখো, এসেই আমাদের খরগোশ আর পাখির সাথেই দেখা। ওদের বাড়িতে রেখে এসেছি, এদের দেখে আরও মনে পড়ছে ওদের কথা। যাওয়ার সময় হরিটার মনটা খারাপ ছিল খুব, তো ওদের দেখছি। সাজানো সুন্দর করে, আর বিশাল বড় জায়গা জুড়ে। এদিকটায় আমাদের হচ্ছে, আরও অন্য দিকগুলোয় অন্য যারা এসেছে অন্য জায়গা থেকে তাদের পিকনিক হচ্ছে। তো এটা তো অনেক বড় ভিডিও হয়েছে, আমি পার্ট 1 পার্ট 2 করেই দেবো, নইলে একদিন অনেক বড় হয়ে যাবে। আর এই গিফটগুলো দায়িত্ব ছিল আমার হাজব্যান্ড আর বদ্দা, মানে ভাসুর, কিনে আমাদের গ্যারেজেই ছিল, সেগুলো নিয়ে এসছে। খেলা হবে বাচ্চাদের টুকটাক। আর এই যে টেবিল দিয়ে বাগানেও সাজানো রয়েছে, আর ভিতরে হলের ভিতরে খাবারের জায়গা, এখানে এমনি বসবে সবাই। তাই আর সব গাড়ি এখনো এসে পৌঁছায়নি, অনেক দূর দূর থেকেও সবাই আসবে, তারা অন্য গাড়িতে আসছে। তো আমরা পৌঁছে গেছি প্রায় তখন 11টা, 10:30 বাজে। আর এটা আমার ননদ আর ননদের মেয়ে। আমরা সবাই এখানে ফ্যামিলির সবাই ছিলাম। আস্তে আস্তে তোমাদের সাথে সবার পরিচয় করাবো। এটা আমার ছোট যা, ও আগের গাড়িতে এসছে। এটা ওর ছেলে আর মেয়ে, মানে দেওরের ছেলে মেয়ে। সব অনেকদিন বাদে একসাথে দেখা হয়েছে। এবার প্রথমেই সকালে ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর মিষ্টি। তো গিয়ে এই যে লুচি নিচ্ছি আমরা। তারপরে
এটা। আর এখানে এই পাখিগুলো আমার তো মনে হয় এগুলো বন মুরগিই বলে, আমি জানি না কে বলছে, কি যেন কী সব নাম বলছিল, আমি ঠিক হ্যাঁ টার্কি পাখি বলছিল অনেকে, বাট এটা মনে হয় না টার্কি পাখি। এখানে দুজন ঘুরছিল আর আমার হাজব্যান্ডের মুখে এমন আওয়াজ করছে, ওরাও সেইভাবে ডাকছে, যেই আওয়াজটা শুনছে ডাকছে। আর কত চেয়ার দেখো, এখন ফাঁকা, একটু বাদে সব ভরে যাবে। এই যে এখানটা ওদের সাথে একটা শর্ট ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, এখানে গান বাজছে বলে আমি সেটা দিতে পারিনি। তো যেই ডাকছে ওরাও ডাকছে, আর ওদের কোনো ভয় নেই, ওরা পুরো মানে মানুষের সাথে মিশে রয়েছে, এতজন লোকজন, ওদের ভয় নেই, ওরা আমাদের সাথেই মাঠে ঘুরছে। তারপর অনেক হাঁসও ছিল, হাঁসগুলো এই মুহূর্তে নেই। এখানে এই যে দুটো এরকম কালো ছিল আর একটা একটু গ্রে কালারের, মনে হয় মেল ফিমেলের ব্যাপার আছে। আর কি সুন্দর পাখনাগুলো মেলা মতো। তো সব বাচ্চারাও ভিড় করে দেখছে, আর আমার হাজব্যান্ড ওরা মুখ দিয়ে আওয়াজ করছিল, তো পরে দেখি বাচ্চাগুলোও আওয়াজ করে করে ডাকছে আর ওরাও ডাকছে। তো আমার তো হাসি পাচ্ছে ওদের এরকম দেখে। আর তোমাদের দাদাভাই সমানে ওই করছে, সবাই বলছে কি রে তোর ট্রেনিং দেওয়া নাকি। আর এই যে ঘুরছে, অদ্ভুত দেখতে, পাটাগুলো যেমন মুরগির পা হয় ওরকম টাইপেরই, তাই আমি ভাবছিলাম যে বন মোরগ হবে হয়তো। তো জানি না, যদি তোমরা কেউ জানো যে পাখিগুলো কী পাখি তো কমেন্টে লিখো। আর অনেক দিন বাদে দোলনা পেয়েছি আমরা, কেউই ছাড়েনি। এটা ছোট যা, তিন্নি, সবাই একটু দুলে নিচ্ছি। আর এখানে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে সব আমাদেরই লোক, রিমো, রিমি, শিশা। রিমো রিমি হচ্ছে আমার দেওরের ছেলে মেয়ে, আর শিশা হচ্ছে ননদের মেয়ে। এখানে আবার শীষও চাপছে। সব কতক্ষণ আমরা এই দোলনার এখানে ছিলাম আমরা নিজেও জানি না। এই যে আমি একটু বসেছি, তো আমি বলছি আমাকে একটু দুলিয়ে দে, তো অনেক দিন এই অভ্যেস চলে গেছে, তো নিজে দুলতেও ভয় লাগছিল। তারপরে আমার ননদের মেয়ে একটু ঠেলে দিয়েছে, তো আমি বেশিক্ষণ দুলিনি, আমার মাথা ঘোরে খুব, তো একটুখানি দুলে মাথা ঘুরে আর লোভও ছাড়তে পারছি না। এই যে তিন্নি আর শিশা তো নামতেই চাইছে না, দুজনে বেশ মজা পেয়েছে, ওরা খেলছে। অনেক দিন বাদে ওরা সবাই একসাথে আনন্দ করছে। আর ইনি হচ্ছেন আমার বড় যা, মানে দিদি। তো ভয়েসগুলো দিতে পারলাম না কারণ গান চলছে। এটা হচ্ছে বন্ধুরই বউ, আমার হাজব্যান্ডের বন্ধুর বউ। আর এটা তো ছোট যা, জানোই। এই যে ননদ, সবাই একসাথে আমরা রয়েছি। এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর ইনিও এক বন্ধুর বউ আর কি। এখানে সবাই এনাদের হাজব্যান্ডকে চাকরি করেন, তারপরে কারুর আছে ভাই চাকরি করে, এরকম সবাই এসছে ফ্যামিলি, যেহেতু ফ্যামিলি নিয়ে সবার সাথে এখন আলাপ পরিচয় করা হবে। তো লাইন দিয়ে বসানো হচ্ছে সবাইকে গোল করে। এনার নাম কুট্টিদা। কুট্টিদা বললেন যে সবাই গোল হয়ে এক জায়গায় বসো, তাহলে সবাই সবার আলাপ পরিচয়। আর এই যে এত লোকের মাঝখানে ও রোদে আরাম করে ঘুমাচ্ছে, তো ওইবার বাদ যাবে কেন। চলো আজকের মতো এইটুকু, পরের ভিডিও নিয়ে আসছি পরের ব্লগে। টাটা।